প্রধানত এখানে এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়। আমি ব্যক্তিগতভাবে যেহেতু রাজনীতির সাথে জড়িত, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য আমি দেব না। ইতিমধ্যে আপনারা যারা এখানে যিনি আয়োজন করেছেন বা যারা আয়োজন করেছেন তারা ছাড়াও আমি ব্যক্তিগতভাবে একজন অভিভাবক এবং দেশের একজন সিনিয়র সিটিজেন এই হিসেবে আমার পক্ষ থেকে ইতিমধ্যে আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমার ব্যক্তিগত ক্ষোভ, দুঃখ, জ্বালা, যন্ত্রণার কারণে বাচ্চাদের আহাজারি থেকে, তাদের পরিবারগুলোর আহাজারি থেকে আমি অসহ্য হয়ে গেছিলাম। আমি মিডিয়াতে আমার সাক্ষাৎকারগুলো দিয়েছি যে কেন চাকরি যাবে। চাকরি যেখানে সরকার দেওয়ার কথা, আমরা সরকারের বিরুদ্ধে বলছি না। সরকারের দায়িত্ব হচ্ছে বাচ্চারা বড় হবে, চাকরির উপযোগী হবে, সরকার চাকরি দেবে, পরিবারগুলো চলবে, দেশে কোনো হানাহানি হবে না, কোনো মিসলিড হবে না এবং কোনো ক্রাইমস হবে না। আর এখন যেখানে চাকরি পাওয়া পরিবারগুলোকে মেনটেন যারা করছে, সেই পরিবারগুলোকে এখন নিঃস্ব করে দিয়ে, তাদের পরিবারগুলোকে যে আহাজারির মধ্যে মেলে দিয়ে এই বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরছে, তারা যদি খুন খারাপি করে, তারা যদি কোনো ক্রাইমসের সাথে যুক্ত হয়, এই দায়িত্ব নেবে কে? আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে আমি সরকারের গোয়েন্দার মাধ্যমে, এটা প্রেস ক্লাবের সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে জানাতে চাই, আমাদের দেশে যেন কোনো ক্রাইমস না হয়। এই জন্য যাদের চাকরি গেছে, একান্ত যদি ব্যাংকিং নিয়মে কোনো অপরাধ হয়ে থাকে, তারও একটা সিস্টেম আছে। সিস্টেম মেনে সকল যারা চাকরি গেছে সকলকে চাকরিতে পুনর্বহালের দাবি করছি। পটিয়ার আপামর যত রাজনৈতিক দল আছে, সেই দলের নেতৃবর্গের পক্ষ থেকে, পটিয়ার যারা অভিভাবক আছে তাদের পক্ষ থেকে, পটিয়ার যতগুলো পরিবার আছে তাদের পক্ষ থেকে আমি আবারও বলছি, সরকারের কাছে এদেরকে ক্রাইমসের মধ্যে ঠেলে দেবেন না, দেশকে খুনোখুনির মধ্যে ঠেলে দেবেন না, অপরাধ প্রবণতার মধ্যে ঠেলে দেবেন না, এদের চাকরিতে পুনর্বহাল করেন। এটার কারণে পটিয়া ইতিমধ্যে একটা কাজ না, পটিয়ায় এই ছেলেমেয়েরা চাকরি পাওয়ার কারণে শিক্ষার হার বেড়ে যাওয়ার একটা পরিবেশ দাঁড়িয়ে গিয়েছিল। প্রতিটি পরিবারে খেয়ে না খেয়ে বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠানোর একটা মানসিকতা আমরা লক্ষ্য করেছিলাম। আর এখন দেখছি প্রতিটি পরিবারে বাচ্চাদেরকে স্কুল কলেজ থেকে, লেখাপড়া থেকে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। বাচ্চারা যারা চাকরি হারিয়েছে ওই পরিবারগুলো এখন না খেয়ে থাকছে। ওই পরিবার শুধু যারা চাকরি হারিয়েছে তারা নয়, ওই পরিবার অন্যান্য মেম্বারও বিভিন্ন ধরনের বাজে কাজে লিপ্ত হওয়ার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিবেশ আমরা চাই না, এই পরিবেশ পটিয়ার মধ্যে হতে দেওয়া যায় না। আমরা, আপনারা যারা চাকরি হারিয়েছেন তাদের সাথে তাদের বন্ধু যারা আছে তারা কর্মসূচি দেবেন। আমি ব্যক্তিগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতারা আছে তাদেরকে সহ চেষ্টা করবো আপনাদের সাথে থেকে চাকরিতে পুনর্বহাল হওয়ার জন্য যা যা ব্যবস্থা করতে হয় আপনাদের সাথে আমরা আছি। এই সহযোগিতা, সহমর্মিতা, সমবেদনা এবং সমর্থন জানিয়ে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা, স্নেহ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি খুবই সংক্ষিপ্ত আকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র প্রতিনিধি সাইদ হোসেন খোকনকে। সাইদ হোসেন সোহাগকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত বছর এই জুলাইয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু আমাদের সাথে যে বৈষম্যগুলো হয়েছে আমি মনে করি তার থেকে বেশি ব্যাংকার ভাইদের সাথে যেগুলো হয়েছে সেই বৈষম্যটা আরো অনেক বড়। আমরা কৃতপক্ষকে একটা মেসেজ দিতে চাই, এখানে ব্যাংকার ভাইরা অনেকজন অনেক কিছুতে পরিবার নিয়ে সমস্যায় আছে। যাদের ব্যাংকার চাকরিচ্যুত হয়েছে আপনারা দ্রুত সময়ে তাদের চাকরিগুলো বহাল করুন। কারণ কেননা আমাদের বাংলার জমিনে গত বছর যে আমাদের ভাই বোনগুলা রক্ত দিয়েছিল, এই রক্তের দাগ এখনো শুকায় নেই। এখনো শুকাইতে না শুকাইতে ওরা যে বৈষম্যগুলো আমাদের সাথে করতেছে, ব্যাংকার ভাইদের সাথে হয়েছে, এটা খুবই অমাননীয়। তাই আমরা চাই এই বৈষম্যকে যেহেতু স্বৈরাচারকে যেহেতু আমাদের বাংলাদেশ থেকে দৌড়াইছি, তাইলে আমরা চাই এই বাংলার জমিনে যেন কোনো বৈষম্য না থাকুক। তাই আমরা চাই এই বাংলার জমিনে আমাদের ভাইদের মধ্যে যা যা বৈষম্য হচ্ছে, ব্যাংকার চাকরিচ্যুতদের মধ্যে যে বৈষম্যগুলো হয়েছে, আমরা কৃতপক্ষকে, উপদেষ্টাকে একটা মেসেজ দিতে চাই। এটা যে আমাদের ব্যাংকার ভাইদের জন্য দ্রুত সময়ে চাকরিতে আবার বহাল করা হোক। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি,
এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব কমরুদ্দিন ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم। আই কোরআন দিয়েও কিছু নবুঝিম, হাদিস দিয়েও নবুঝিম, কিন্তু এটা বেকুম ব্যাংকার তো সব সব আর দুর্ভাগ্য দি ইউনিটি বেকুন আকবা বাগদি হয় না সালামর ফটিয়ে দেখুন বেকার দূরই সালামে দূরই আর যারা তাঙ্কার কোরআন নজরটি আর যারা দুরবস্থা আরো সহযোগিতা হবে তো সংক্ষিপ্ত হইও আন্দোলন আর সাকসেস কিনলে নয় আর তাঙ্কার কোরআন কিনলে দিন না পারি তো আর কি করি সমর্থন একবার সার ভাবছ ফুয়া ভাবছ ইতারা দাঙ্গা ভাঙ্গা সম্পত্তি লইলে সবসময় দেখতে বাবা আর একদিন না পারি মুজিরোটা হে হয়তো ভাবছটা হোক তা হিয়ারা হয়তো হদিন লাহরিয়ানি দুজন দি হয়দিন বাঙো ভূত বাঙ্গার দেখি হড়র ইতারা বল হ তার বাবা বুড়ো হালিং শুরু করবি তার আল্লাহ হয়তো বুঝিবে হতম বাদ তো হয়তো 27 টন করি দই তারা হয়তো বেলা বাং কিন না পারে হয়তো কিছু বুঝছি না হয়তো বা বুঝবি হয়তো খেন করে বুঝবি তোরা যদি এর মেয়ে তোরা একজনের দলাদলি করত জয় তোরা শেষ হয়ে যাবি কুই তোরা ওয়ারা দাঁড়ি আর রাজদার বাড়িয়েন টিকি থাকবো মুসলমানের যেদিন হতি করকি ব্যাগ কিনে করকি তুই মির্জাফর হলে মুসলমান এক্সিডেন্ট করে মির্জাফর হন বার হন কি ন মুসলমান যে শক্তি আছে সামনে বুঝলেন ফিজাইছি আনি দিয়ে মুসলমান হলে আজ শরীর দুরবস্থ হইতে আর হদি হতুন মির্জাফর এন হতিন হতা হই দি যা যে সালাম আজ এত বড় বিপর্যয়ের মুখে হই সালামর কিছু নয় গরিব পুণ্যের ফল আজ রাস্তা দায়নি সালামর কিছু নয় নবুও সালামর খেয়ে খেসার তেত্তর বাংলাদেশের মেয়েটা আমলা নাই কাল ভাড়ায় করবো মরবু তো গরিব পুণ্য ইয়নল নাই এতলে গরিব পুণ্য ন মরিবেন নাই ব্যাগ কোন টাইম করবেন ব্যাগ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত শিবির এখন ক্ষমতা যেতুর আছে বিএনপি জামাত শিবির ইটারের সামনে আনন্দ ভারত বই তারার তো আনি দেখুন আলটিমেটাম দিয়ে তারপর আন্দোলন করো আল্লাহ রসুল দয়া করলে আরো সাকসেস হইম আর এন আখান বাসা দিয়ে হন লাভ নেই হস্ত দিয়ে হন লাভ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ডাক্তার এমদাদুল হাসান। এদিকে চলে আসুন, আরেকটু পেছনের দিকে যান, আসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আজকে পটিয়ার সচেতন সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনে আমি ডাক্তার এমদাদুল হাসান, আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা গণ অধিকার পরিষদের, যারা আমার ভাই বোনেরা চাকরিচ্যুত হয়েছেন এই নিন্দনীয় কাজের ঘৃণা এবং নিন্দা জানানোর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমি আমার রাজনৈতিক পক্ষ থেকে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আমি আমার যে সেন্ট্রাল লিডার নুরুল হক নূর সাহেবকে পর্যন্ত এই বিষয়ে জানিয়েছি। উনি আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যদি প্রকৃতপক্ষে এটার সুফল পেতে চাই, এই যে কাবরুল ভাই যেটা বলেছেন, আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেককে এই প্ল্যাটফর্মে এসে আমাদের ভাই বোনদের পক্ষে কথা বলতে হবে। আমরা যদি আজকে এই ভেদাভেদ ভুলে এই ইস্যুতে সকলে যদি ঐক্য হই, দেখা যাবে যে আমাদের ভাইরা, আমি খুবই অবাক হয়ে যাই আমার চেম্বারে যখন আমার ভাইয়েরা বোনেরা আসেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে। যারা ব্যাংকে চাকরিচ্যুত হয়েছে একজনও এখন সুস্থ জীবনযাপন করতে পারছে না। বিশেষ করে তাদের ফ্যামিলিতে অভাবের একটা বিশাল তাড়না, সাথে সাথে তাদের মাধ্যমে যে ব্যাংকের মধ্যে যে ডিপোজিটটা হয়েছিল, সেই যারা টাকা ডিপোজিট করেছিল তারা যখন ব্যাংক থেকে টাকা নিতে পারছে না, তারা তখন বলছে তোমার মাধ্যমে টাকা দিয়েছিলাম আমি ব্যাংকে, সে টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও। তারা বাসায় থাকতে পারছে না মানুষের যন্ত্রণার কারণে। তারা যাদের টাকাটা তাদের মাধ্যমে ব্যাংকে ডিপোজিট করেছে, সে টাকাটা না পাওয়ার কারণে তাদেরকে হয়রানি শিকার হতে হচ্ছে। আজকে ব্যাংকের কর্তৃপক্ষকে বলবো, আমার
যে ভাই বোনেরা আছেন তারা চেষ্টা করলে অন্য জায়গায় চাকরি হয়ে যাবে, কিন্তু আপনারা যে বৈষম্য করছেন আমরা এটার বিরুদ্ধে। আমরা যে আপনারা এটা একটি বেসরকারি ব্যাংক এবং যে ব্যাংকগুলো থেকে চাকরিচ্যুত করা হচ্ছে সবগুলো বেসরকারি ব্যাংক। বেসরকারিতে চাকরি দেওয়ার জন্য অনেক শিথিলতা আছে, সেই শিথিলতা হয়তো মেনটেন করা হয়েছে, কিন্তু এই শিথিলতার জন্য যে তাদেরকে যোগ্যতা থাকার পরেও তাদেরকে যদি চাকরিচ্যুত করা হয়, তাদের প্রত্যেকের সার্টিফিকেট আছে, প্রত্যেকে ব্যাংক চালিয়েছে, ব্যাংকগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল, সেখান থেকে কেন তাদেরকে চাকরিচ্যুত করা হবে? আজকে আমরা কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, আমার মনে হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা বিভিন্ন জায়গায় ভালো কাজ করছেন, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের একটা কিছু লোক আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। ইন্টারিম যেখানে মানুষের দুঃখ দুর্দশা বৈষম্য নিরসনের কাজ করছে, সেখানে কিছু কুচক্রী মহল এখানে ঢুকে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে চাকরিচ্যুত করা হচ্ছে এই ধরনের কোনো রুলস কিন্তু নাই, তারপরেও এগুলো অপব্যবহার করছে। আপনারা এই অপব্যবহার যারা করছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিন, না হয় দক্ষিণ চট্টগ্রামবাসী সহ সারা বাংলাদেশের জনগণ যখন জানবে এটা তাদের প্রতি অন্যায় হয়েছে, বাংলাদেশের মানুষ কিন্তু যখন বুঝে যায় কোনো জায়গায় অন্যায় হয়েছে তারা কিন্তু সবাই একত্রিত হয়ে যায়। আমরা যদি বুঝতে পারি আমাদের উপর অন্যায় হয়েছে তো সারা বাংলাদেশের মানুষ আমাদের পক্ষে কথা বলবেন, এবং আমরা আশা করবো কর্তৃপক্ষকে আপনারা সেই পর্যায়ে না গিয়ে আমাদের ভাই বোনদের চাকরিগুলো ফিরিয়ে দেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। আমার ভাই বোনদেরকে বলবো আপনারা ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ আপনারা আবার চাকরি ফিরে পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি বিশিষ্ট সংগঠক জনাব মোহাম্মদ আক্তার হোসেন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পটিয়া সচেতন নাগরিক সমাজ কর্তৃক আমার ভাই মফিজুর রহমানের নেতৃত্বে আমরা এখানে একত্রিত হয়েছি। পটিয়ায় যারা আমার ভাইদেরকে কর্মসংস্থান থেকে তাড়িয়ে দিয়েছে তাদের পক্ষে আমরা একত্রতা ঘোষণা করতেছি। এটাকে আমাদের দুর্বলতা মনে করবেন না, আমরা কিন্তু 71 সালে পাকিস্তানকে হটাইয়ে এদের স্বাধীন হয়েছে, কিন্তু 24 জুলাই যারা অসহ্য হয়ে গেছিল এদেশের নির্বাচন এবং এদেশের মানুষকে অসহ্য করেছে, তাদেরকে কিভাবে নামানো হয়েছে সেটাও আপনারা বিবেচনা করবেন। কিন্তু আমরা যদি আবার আঙ্গুল বেঁকা করি তাহলে